হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো সুস্থ আছো। তো নিকিতা রয় এই সিনেমাটাও রিলিজ করেছে, এটা দেখলাম। তো দেখার পরে আমি একটা কথাই বলবো যে আমার 2 ঘন্টা পুরো নষ্ট হয়েছে। হ্যাঁ, মানে কি বলবো আর কি, টাকা সময় দুটোই নষ্ট হয়েছে এই সিনেমাটা দেখে। জানি না কেন দেখলাম। তো এটার ডিরেক্টর কুশ এস সিনহা, এবং এখানে লিড অ্যাক্ট্রেস মানে নিকিতা রয় যে টাইটেল রোলটা সেটা প্লে করছে সোনাক্ষী সিনহা। তার ভাইয়ের চরিত্রে আমরা একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দেখতে পেয়েছি অর্জুন রামপালকে। খুব খারাপ লাগে অর্জুন রামপালের জন্য। সোহেল নায়ার ছিল, এছাড়া পরেশ রাওয়েল এখানে নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে। আর সোহেল নায়ার হচ্ছে নিকিতা রয় যে ক্যারেক্টারটা সোনাক্ষী সিনহা প্লে করছে তার লাভ ইন্টারেস্ট। তো গল্পটা বলছি, শুরুতে আমরা দেখতে পাচ্ছি অর্জুন রামপাল একটা সুপার ন্যাচারাল এন্টাইটির সাথে তার একটা দেখা হয় এবং সে মারা যায়। এবং সেটাই ইনভেস্টিগেশন করতে এই সোনাক্ষী সিনহা আসে। সে হচ্ছে যে চারপাশে কুসংস্কার আছে তার বিরুদ্ধে লড়াই করে, তাদের একটা অর্গানাইজেশন রয়েছে। এবং সেখানে পরেশ রাওয়েল যে এই সুপার ন্যাচারাল পাওয়ার আছে তার মধ্যে সে অনেককে ঠিক করে দেয়। বিভিন্ন রোগ টোগ যাই রয়েছে, শারীরিক সমস্যা মানসিক সমস্যা, সে সেটা সমাধান করে দেয়। তো সোনাক্ষী সিনহার মনে হয় যে এটা পুরোটাই ফেক, পরেশ রাওয়ালের ক্যারেক্টার একটা ফ্রড, এবং সেটারই সে ইনভেস্টিগেশন শুরু করে। এবং আলটিমেটলি আমাদের দেখানো হয় যে আদৌ কি সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, নাকি এটা পুরোটাই একটা কুসংস্কার। মানে এবং পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা একটা আদ্যপান্ত ফ্রড। এটা নিয়ে বাকি গল্পটা। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক, পুরো আতশ কাচ নিয়ে খুঁজে দেখলে হয়তো একটা দুটো জায়গায় যেখানে প্লটের, আমি স্ক্রিপ্টের কথাই বলবো, যেখানে এই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই নিয়ে কিছু ডায়লগ রয়েছে, সেই জায়গাটা খুব ভালো। এবং সোনাক্ষী সিনহার পারফরমেন্স, সে তার দিক থেকে আহ, চেষ্টাটা করেছে, সেই চেষ্টাটা বোঝা যাচ্ছিল। এবং এইটুকুনি বাদ দিলে আর মনে হয় সিনেমার মধ্যে ভালো দিক কিছুই নেই, পুরোটাই নেগেটিভ। এই সুহেল নায়ার, তার ক্যারেক্টারটা মানে পুরো ওভার দ্য টপ। সে কি করছে না করছে সে নিজেও জানে না। অর্জুন রামপালের ক্যারেক্টারের কথা যদি বলি, মানে ছোট হলেও একটা ইম্প্যাক্টফুল জায়গা তার ক্রিয়েট করার ছিল, সে সেটা কিছুটা অংশে করতেও পেরেছে, কিন্তু তার জন্য খুব খারাপ লেগেছে তাকে আজকাল এই ধরনের রোল করতে হচ্ছে। পরেশ রাওয়েল এত বড় একজন অভিনেতা, আমার মনে হয় যে তার স্ক্রিপ্টটা পড়ে বোঝা উচিত ছিল যে তার অ্যাকচুয়ালি করণীয় কিছুই নেই, কারণ এখানে সেরকম ভাবে কিছু দেখানোই হয়নি। এবং ছোটখাটো কিছু ভিএফএক্স এর কাজ রয়েছে, হাসি পাচ্ছিল রীতিমতো। এবং এখানে আমি জনার দেখছিলাম হরর লিখেছে। হরর কোথায় ভাই? কোন সিনটা হরর ছিল? আমাকে যদি ডিরেক্টর বা টিমের কেউ থাকে, আমি দেখলাম যে 6-7 জন প্রডিউসার রয়েছে, তারাও যদি এই ভিডিওটা দেখে থাকে, প্লিজ আমাকে একটু জানিও যে কোন জায়গাটা তোমরা হরর এলিমেন্ট দিয়েছো, মানে কোন জায়গাটা ভয় পাওয়াতে চেয়েছো অডিয়েন্সকে। আমার তো হাসি পেয়েছে। তো জনের কমেডি ড্রামা রাখলে ভালো হতো হরর ড্রামার জায়গায়। তো আমার খুবই খারাপ লাগলো এই সিনেমাটার, মানে এক্সপিরিয়েন্স খুবই বাজে। মানে দেখে ভুলে গেলাম এই আর কি। এবং মনে হচ্ছে এই টাইমটা অন্য কিছুতে দিলে টাইমটা বেটার ইউটিলাইজেশন হতো। তো তোমরা আই থিঙ্ক অনেকে দেখেছো, অনেকে হয়তো দেখোনি। যদি কেউ দেখে থাকো প্লিজ নিচে কমেন্ট করে জানিও তোমাদের কার কেমন লেগেছে। আমার তো একদমই ভালো লাগেনি। ব্যাকগ্রাউন্ড স্কোর অত ভালো ছিল না, পিকচারেশন অত আহামরি কিছু না। মানে এটাকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করলে অনেক কিছু এলিমেন্ট দিয়ে অনেক কিছু করা যেতে পারতো, কিন্তু ব্যাপারটা এত সহজ সাপটা হয়ে গেছে। মানে কি বলবো আর কি, সিনেমা তো সিনেমাই হয়ে গেছে, এর মধ্যে কোনো রিয়েল জিনিসপত্র খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো এটাই আর কি বলার। তো আউট অফ 5 স্টার আমি সিনেমাটাকে 1.5 স্টার রেটিং দিচ্ছি, এর থেকে বেশি আমি দিতে পারছি না, সরি। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।